সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। এটি ক্লাস পঞ্চম শ্রেণীর পরিবেশের একটি প্রশ্নপত্র। তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেক উপকারে আসতে চলেছে। দেখো, 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। এখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে। একটি আঁশযুক্ত মাছ কই, মাগুর, বোয়াল। আঁশযুক্ত মাছ হচ্ছে, আমরা এখানে বুঝতে পারি, কই মাছ। তাহলে কৃষ্ণনগর জেলার সদর শহরের নাম দার্জিলিং, নদিয়া, বাঁকুড়া। উত্তর হচ্ছে নদিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1820, 1861, 1920। উত্তর হলো 1861। চা চাষ হয় মুর্শিদাবাদ, কলকাতা, দার্জিলিং। উত্তর হলো দার্জিলিং। গান্ধী বুড়ি বলা হয় বেগম রোকেয়া মাতঙ্গিনী হাজরাকে। উত্তর হলো মাতঙ্গিনী হাজরা। তারপরে দেখো, 2-এর দাগে রয়েছে এক কথায় উত্তর দাও 5টি। 1 × 5 = 5 রয়েছে। বরফ গলা জলে পুষ্ট একটি নদীর নাম কি? যেমন গঙ্গা নদী, তিস্তা নদী, এগুলো হচ্ছে জলঢাকা নদী, এগুলো বরফ গলা জলে পুষ্ট নদী। তারপর রয়েছে বঙ্গভঙ্গ কত সালে ঘটেছিল? 1905 সালে ঘটেছিল। তারপর রয়েছে কার স্মরণে শিশু দিবস পালন করা হয়? পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে এটিকে পালন করা হয়। তারপরে রয়েছে একশৃঙ্গ গন্ডার কোন অরণ্যে দেখা যায়? এটি হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? সুন্দরবন হচ্ছে সুন্দরী গাছ এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। তারপরে দেখো, 6-এ রয়েছে হুগলি নদীর তীরে অবস্থিত রাজধানী শহরের নাম কি? যেমন কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী। তারপরে দেখো, 3-এর দাগে রয়েছে 2-4 কথায় উত্তর দাও 3টি। 2 × 3 = 6। বিদ্যাসাগরের সম্বন্ধে যা জানো সেটি লেখো। বিদ্যাসাগর সম্পর্কে তোমাদের লিখতে হবে। তারপরে রয়েছে বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? এই শহর বিখ্যাত কিসের জন্য? তারপর রয়েছে লুপ্তপ্রায় মাছ কাদের বলা হয়? উদাহরণ দাও। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো নিজে নিজে করবে, একটু করে নেবে। বিদ্যাসাগর, যেমন ধরো 1-এর দাগে বলেছে বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছে, বিদ্যাসাগর কি কি করেছে না করেছে, এগুলো একটু তোমরা লিখবে। বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? বিষ্ণুপুর হচ্ছে তোমার বাঁকুড়া জেলায় অবস্থিত। এই শহরে কিসের জন্য? পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত। এগুলো তোমরা একটু করবে। তারপর রয়েছে লুপ্তপ্রায় মাছ কাদের বলা হয়? যে সমস্ত মাছ এখন বিলুপ্তির পথে, যাদেরকে লুপ্তপ্রায় মাছ বলা হয়, যেমন সরপুঁটি, ন্যাদোস, এইগুলোকে তোমাদের লুপ্তপ্রায় মাছ বলা হয়। তারপর রয়েছে চা চাষের জন্য কি রকম পরিবেশ প্রয়োজন? তারে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 × 5 = 5। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভে দেখো, ভারতে স্বাধীনতা লাভ করা হয়েছিল 1947 সাল। সাধারণতন্ত্র দিবস হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি। মাস্টারদা বলা হয় সূর্য সেন। বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। দীঘায় হচ্ছে ঝিনুক দিয়ে মূর্তি গড়া। এই ছিল আজকের আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। এমন অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, তোমাদের অনেক উপকারে আসতে পারে ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।